একটা কমন দুর্ঘটনা আমাদের অনেকের সাথেই ঘটে থাকে, আর তা হচ্ছে আমাদের স্মার্টফোনগুলো অনেক সময় এমনটা হয় আমাদের হাত থেকে পড়ে কিংবা কোনো কিছুর সাথে বাড়ি লেগে বা অন্য কোনোভাবে ফোনটার যে কোনো একটা অংশ নষ্ট হয়ে যায়। আর তখন আমরা অনেক বেশি কনফিউজড হয়ে পড়ি যে ফোনটার কি নাকি নষ্ট হয়ে গেল এই ভেবে। অর্থাৎ ফোনটার ডিসপ্লে নষ্ট হয়ে গেল, নাকি টাচ নষ্ট হলো, নাকি মাইক্রোফোন বা অন্যান্য কিছু নষ্ট হয়ে গেল। আর তখন এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি বিভ্রান্তিতে পড়ে যাই এবং শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে ফোনটাকে মেকানিকের কাছে নিয়ে যাই। আর অনেক সময় এমনটা হয়, ফোনটা যদি দুষ্ট মেকানিকের হাতে পড়ে যায় তখন তারা কী করে, আপনার ফোনটার এটা নষ্ট হয়েছে, ওটা নষ্ট হয়েছে এসব বলে একটা বড় মাপের অ্যামাউন্ট আপনার কাছ থেকে হাতিয়ে নেয়। তো তখন আমাদের তো আর কিছু করার থাকে না। কিন্তু কেমন হয় যদি আপনি নিজেই আপনার ফোনটির সমস্যা চিহ্নিত করে দোকানদারের কাছে নিয়ে গিয়ে সমস্যাটার সমাধান খুব সহজেই করে নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব, কীভাবে আপনি আপনার ফোনের যদি কোনো কিছু নষ্ট হয় সেটি আপনি নিজেই জেনে আপনি দোকানদারের কাছে গিয়ে সেই সমস্যার সমাধান একবারে ইজিভাবে করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিমন অ্যান্ড ইউ আর ওয়াচিং SR ইউনিক টেক 24। চ্যানেলে যারা নতুন আসছেন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং সেখানে বিস্তারিত। তো এই কাজটি করার জন্য প্রথমে আমরা চলে যাব মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে। এখানে এসে চার্জ বারে ট্যাপ করবো এবং একটু লক্ষ্য করেন এখানে প্রথমে অ্যাপসটির যে নামটা আমরা লিখবো সেখানে একটু লক্ষ্য করেন কীভাবে লিখতে হবে। প্রথমে আমরা পিটা বড় হাতের দেবো, অ্যান্ড দেন এইচটা দেবো ছোটো হাতের। PH বলতে ফোন বোঝায়, এবং এরপরে শব্দটা হবে ডক্টর, এবং ডক্টরের ডিটা বড় হাতের হবে। তারপরে বাকি শব্দগুলো আপনারা দেবেন OCT ওয়ারবেস। ফোন ডক্টর লিখে ঠিক আমি যেভাবে লিখতাম এভাবেই চার্জ দেবেন, তখন এই অ্যাপসটি আপনার কাছে সরাসরি শো করবে। প্রথম অপশনটা এই অ্যাপসটি আপনার কাছে শো করবে, অন্যভাবে লিখলে হয়তো অন্য কোনো অ্যাপস শো করার সম্ভাবনা বেশি। তো এভাবে দেওয়ার পরে অ্যাপসটি চলে আসবে এবং এখান থেকে অ্যাপসটিকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করা হয়ে গেলে সিম্পলি ওপেন করে নেব। আমাদের ডাউনলোড করা আছে, এখান থেকে ওপেন করে নিলাম। তো প্রথমে অ্যাপসটির ইন্টারফেস আমাদের সামনে চলে আসলো এবং এখানে আমাদেরকে 4টি অপশন দেখাচ্ছে: ফোন, ক্যামেরা, মাইক অ্যান্ড স্টোরেজ। নিচে ওকে আই অ্যাকসেপ্ট এখানে ট্যাপ করবো এবং এখানে এক এক করে এই 4টা অপশনের পারমিশন চাইবে আমাদের কাছে। এখান থেকে একটা একটা করে আমাদেরকে অ্যালাউ করে দিতে হবে। প্রথমে ফোন, তারপর ক্যামেরা, তারপরে মাইক্রোফোন এবং দেন স্টোরেজ। সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখন এখানে একদম প্রথমে একটা অপশন দেখতে পারতেছেন উপরে বামে ডিভাইস ডিটেল, এখানে একটু ট্যাপ করুন। এখানে ট্যাপ করার সাথে সাথে আমাদের সামনে প্রথমে উপরের দিকে লক্ষ্য করুন হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ব্যাটারি। তো আমরা প্রথমে হার্ডওয়্যারের মধ্যে কী আছে সেটি দেখি। হার্ডওয়্যারের মধ্যে আছে আপনার ফোনের ম্যানুফ্যাকচারার কি, ফোনের মডেল কি, ফোনের ব্র্যান্ড কি, এবং ফোনের স্ক্রিন সাইজ, স্ক্রিন রেজুলেশন, স্ক্রিন ডেন্সিটি, টোটাল র্যাম, অ্যাভেলেবেল র্যাম, ইন্টারনাল স্টোরেজ এবং অ্যাভেলেবেল স্টোরেজ। দেন আমরা যদি সফটওয়্যার ট্যাপ করি, এখানে সফটওয়্যার ভার্সনটা দেওয়া আছে। সফটওয়্যার অ্যান্ড্রয়েড ভার্সন আমার এটা 9, অ্যান্ড্রয়েড ভার্সন 9। API লেভেল আছে, ভোট লোডার আছে, ভুইল্ট আইডি আছে, জাভা VM, এক কথায় সবগুলো এখানে এক এক করে দেওয়া আছে। দেন আমরা যদি ব্যাটারিতে ট্যাপ করি, এখানে আছে ব্যাটারি হেলথ কেমন, ব্যাটারি লেভেল কেমন, এবং পাওয়ার সোর্স আছে, স্টেটাস আছে, টেকনোলজি আছে, টেম্পারেচার আছে, ভোল্টেজ আছে এবং ক্যাপাসিটি আছে। তো এই অপশনটা আমাদের জানা হয়ে গেলে আমরা জাস্ট ব্যাক বাটন দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। অ্যাড আসলে জাস্ট অ্যাডটিকে উপরে ক্রসটা করে কেটে দেবে এবং একদম উপরে এবার যে ডান পাশের অপশনটা ফোন রিপোর্ট, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করা হয়ে গেলে এখন এই সফটওয়্যারটি এক এক করে আপনার ফোনের হার্ডওয়্যারটি, অর্থাৎ আপনার ফোনের কী সমস্যা আছে সেটি চেক করবে। এখানে নিচে আছে স্টার ডায়াগনস্টিক, এখানে ট্যাপ করে দিন। দেখুন এখন আমার ফোনের মাইক্রোফোন টেস্টিং হবে। আমার ফোনের মাইক্রোফোনটা ঠিক আছে কিনা সেটি এখানে চেক করা হচ্ছে। দেখুন কিছু নীল টাইপের দাগ ওঠানামা করতেছে এবং উপরে লেখা আছে হ্যালো, অর্থাৎ এখন আমার ফোনের মাইক্রোফোনটা টেস্ট করা হচ্ছে। যেহেতু আমার ফোনের মাইক্রোফোনটা ঠিক আছে সেহেতু এখানে লাইনগুলো উঠতেছে। যদি এখানে আমার মাইক্রোফোনটা ঠিক না থাকতো তাহলে এই লাইনগুলো উঠতো না। তো আমরা এখান থেকে সিম্পলি ইয়েসে ট্যাপ করে দেবো। এবার নিশ্চয়ই আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন এবং কোনো একটা আওয়াজ নিশ্চয়ই শুনতে পারতেছেন। এখানে এই আওয়াজটা আপনার ফোনের এয়ারপিস থেকে আসছে। আপনার ফোনের এয়ারপিসটা ঠিক আছে কিনা সেটি এখানে চেক করতেছে। তো আমার ফোনের এয়ারপিসটা ঠিক আছে, সেই জন্য আমরা এখান থেকে ইয়েসে ট্যাপ করে দেবো এবং দেন আমার ফোনের ভাইব্রেশনটা ঠিক আছে কিনা সেটা এখানে চেক করা হচ্ছে। তো আমার ফোনটা ভাইব্রেট করতেছে, আমি তো আপনাদের দেখাতে পারতেছি না, আমি বুঝতে পারছি আমার ফোনটা এখন ভাইব্রেট হচ্ছে। তো আমি এখান থেকে ইয়েসে ট্যাপ করে দেবো। দেন এখন দেখাচ্ছে আমার ফোনের ব্যাক ক্যামেরাটা ঠিক আছে কিনা। তো আমার ফোনের ব্যাক ক্যামেরা ঠিক আছে, সেই জন্য সিম্পলি আমরা ব্যাক ক্যামেরাটা ইয়েস করে দেবো। এবং এখন দেখাচ্ছে আমার ফোনের সামনের ক্যামেরা, অর্থাৎ ফ্রন্ট ক্যামেরাটা ঠিক আছে কিনা। সো আমাদের ফোনের ফ্রন্ট ক্যামেরাটা ঠিক আছে, সেই জন্য আমরা সিম্পলি এখান থেকে ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করে দেবো। সো এবার এখানে যে ওই যে বললাম জাইরো সেন্সর, সেটা কাজ করতেছে কিনা এখান থেকে আমরা সিম্পলি
এসের ওপর ট্যাপ করে দেবো। এবার দেখুন আমাদের ফোনের কম্পাসটা ওপেন হয়ে গেল। এখান থেকে আপনার ফোনের কম্পাসটা একইভাবে যদি ঠিক থাকে, আপনার ফোনটা যেভাবে ঘোরাবেন, আপনার ফোনের সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট যদি ঠিক দিকে এখানে দেখায়, তাহলে বুঝবেন আপনার ফোনের কম্পাসটা ঠিক আছে। তো আমার ফোনে কম্পাসটা ঠিক আছে, আমি এখান থেকে সিম্পলি ইয়েসে ট্যাপ করে দেবো। এবার দেখুন এই অপশনটা হচ্ছে আমরা ফোনে যখন কথা বলি, তখন আমরা ফোনটা যখন আমাদের কানের উপর ধরি, তখন আমাদের ফোনের আলোটা নিভে যায়। অর্থাৎ এটা আপনার ফোনের যে একটা সেন্সর আছে এটার মধ্যে, সেটা ঠিক আছে কিনা সেটা চেক করে দিল। আমরা যখন হাতটা রাখছি, তখন হাতটা অলরেডি কাঁপতেছে, আর হাতে যখন সরে নিচ্ছি আবার এটা কাঁপা বন্ধ হয়ে গেল। অর্থাৎ আমাদের এই সেন্সরটা ঠিক আছে, এই জন্য আমরা এখান থেকে ইয়েসে ট্যাপ করে দেবো। এখন আমাদের ফোনের মানে যে ডিসপ্লে কালার, এটি এখন চেক করা হবে ডিসপ্লেটা ঠিক আছে কিনা। সেই জন্য ফোনটিকে একটু লাইটের সামনে নিয়ে যেতে বলতেছে। তো আমি আসলে যে স্থানটায় আছি এটিতে লাইটের একটু কম আছে লাইট, এই জন্য এখন এই অপশনটা আমার এখানে লাইটের অপশনটা ঠিকভাবে দেখাচ্ছে না। তো আমার ফোনে আসলে এটা ঠিক আছে অলরেডি, যেহেতু আমার ডিভাইসটা একবারই নতুন এখন, এই জন্য আমি এখান থেকে ইয়েসে ট্যাপ করে দেবো। দেন আমাদের ফোনের টাচটা ঠিক আছে কিনা সেটি চেক করা হবে। এখান থেকে দেখুন আমি লাইন টানতেছি, আমার ফোনের টাচটা ঠিক আছে। আমরা ডট ডট দিয়ে যদি যাই, আমার ফোনের টাচটা একদমই ঠিক আছে। আমি আরও দেখাচ্ছি কয়েকটি লাইন টেনে, দেখুন ঠিক আছে সব কিছু। তো আমরা এখান থেকে ইয়েসে ট্যাপ করে দেবো। দেন এবার আমাদের ফ্ল্যাশ লাইটটা চেক করা হবে। এখান থেকে অফ লেখা আছে এবং এখান থেকে অন ট্যাপ করলে দেখুন আমার ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠছে, সেটা তো দেখানো সম্ভব না। তো আবার যদি অন ট্যাপ করে অফ হয়ে গেল, এটাও ঠিক আছে। এখান থেকে আমরা ইয়েসে ট্যাপ করে দিলাম। এবার আমাদের ফোনের যে স্পিকার সেটি চেক করা হবে। তো জানি না আপনারা কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন কি না, যেহেতু এখানে মাইক্রোফোনটা কানেক্ট করা আছে, হয়তো সাউন্ড শুনতে পাবেন না। আর যদি শুনতে পান তাহলে তো ভালোই। আমার ফোনের স্পিকারটা ঠিক আছে, সেজন্য আমি এখান থেকে ইয়েসে ট্যাপ করে দেবো। সব কিছু কমপ্লিট হয়ে গেলে দেখুন আমাদের ফোনের অলরেডি একটা রিপোর্ট এখানে চলে আসছে। তো প্রথমে আমরা এখান থেকে সেভ রিপোর্টের উপর ট্যাপ করে দেবো এবং এটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো দেখুন এখানে গ্যালারিতে সেভ হয়ে গেছে অলরেডি। তো আমরা এখন দেখাচ্ছি এখানে কী লেখা আছে। আমাদের উপরে লেখা আছে আমাদের ফোনের নামটা, Xiaomi Redmi Note 8, এবং ডিভাইস ডিটেল প্রথম যে অপশনটা, ওই যে ওখানে দেখালাম ম্যানুফ্যাকচারার, মডেল, ব্র্যান্ড, স্ক্রিন সাইজ, রেজুলেশন সব কিছু এখানে দেওয়া আছে। এবং ডান পাশের অপশনটা আছে হার্ডওয়্যার কন্ট্রোল, কালার এবং মাইক্রোফোন, রিসিভার, ভাইব্রেশন, মেইন ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, অ্যাক্সিলোমিটার সেন্সর, জাইরো সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর, কম্পাস, লাইট সেন্সর, টাচ, ফ্ল্যাশ লাইট, স্পিকার। এবং দেখুন প্রত্যেকটা অপশনের পাশে একটি করে নীল টিকমার্ক দেওয়া আছে। অর্থাৎ আমার ফোনে সব কিছু একদমই ঠিকঠাক আছে। যদি আমার ফোনের কোনো একটা সমস্যা থাকতো, তাহলে এই নীল টিকমার্কটির জায়গায় একটি রেড ক্রস থাকতো। তার মানে আমি তখন বুঝতে পারতাম আমার ফোনের ওই জায়গাটায় সমস্যা আছে। তখন আমি আমার ফোনের ওই সমস্যাটা আইডেন্টিফাই করে আমি আমার যে ফোন, যদি কোনো কারিগরের কাছে নিয়ে যেতে হতো, তখন আমি তার কাছে নিয়ে বলতে পারতাম যে আমার ফোনের এই সমস্যাটা হচ্ছে, এটি ঠিক করে দিন। তো আপনারা একইভাবে আপনার ফোনের সমস্যাটা এখান থেকে এভাবে চেক করে আপনি আপনার মেকানিকের কাছে নিয়ে গিয়ে সহজেই বলতে পারেন। সেক্ষেত্রে আপনি অনেক মেকানিক যে প্রথমে বললাম ধোঁকাবাজ কিছু মেকানিক আছে, তাদের ধোঁকা থেকে বাঁচতে পারবেন এবং আপনার ক্ষেত্রে কাজটা অনেকটাই সহজ হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের বেশ উপকার আসবে। যদি আমার ভিডিও থেকে কিছু শিখতে পারছেন বলে মনে হয়, আপনি ভিডিওটা একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। সাথে চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।